জিলহজের ফজর থেকে 12 জিলহজ মতান্তরে 13 জিলহজের সূর্য অস্ত যাওয়ার আগেই কুরবানি আদায় করতে হবে। এই 3 বা 4 দিনের যেদিন ইচ্ছা সেই দিনে কুরবানি করা যেতে পারে, তবে ঈদের নামাজের আগে কুরবানি করা জায়েজ নয়। অবশ্য যে স্থানে ঈদের নামাজ ও জুমার নামাজ আদায় হয় না সেই স্থানে জিলহজ মাসের 10 তারিখের ফজরের পরও কুরবানি করা যেতে পারে। রাতের বেলা বা অন্ধকার স্থানে কুরবানি না করাই উত্তম। গরু, মহিষ ও উটের ক্ষেত্রে 1 থেকে 7 জনের পক্ষ থেকে দেয়া যেতে পারে। অন্যান্য জন্তুর ক্ষেত্রে এক নাম দেয়া যাবে। গরু, মহিষ ও উট ক্রয় করার আগে 7 জন ভাগিদার ঠিক করে নেওয়া উত্তম। যদি কেউ ক্রয় পরবর্তী ভাগিদার পাওয়ার ইচ্ছায় একা গরু, মহিষ বা উট ক্রয় করে তবে তা বৈধ হবে। একা করার নিয়তে পশু ক্রয় করার পর পরবর্তীতে কাউকে ভাগিদার হিসাবে নিলে তা বৈধ হলেও উত্তম নয়। উল্লেখ্য, ক্রেতা গরিব হলে তিনি অন্যকে ভাগিদার হিসাবে নিতে পারবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক মণ্ডলী, ইসলামিক ভিডিও টিউবের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকে আমরা কুরবানি সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নির্দেশনা আমাদেরকে দিয়েছেন এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। আলোচ্য বিষয় কুরবানির A to Z। স্বীয় কামনা বাসনা, ব্যক্তিসত্তা, কষ্টার্জিত সম্পদ ও প্রাণাধিক প্রিয় বস্তুকে মহান আল্লাহর ইচ্ছা ও সন্তুষ্টির সামনে সমর্পণের উদাত্ত আহ্বান নিয়ে কুরবানির ঈদ আমাদের সামনে উপস্থিত। কুরবানি একদিকে যেমন ত্যাগের গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপনকারী মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ত্যাগদীপ্ত সংগ্রামী জীবনের ইতিহাস আমাদের স্মৃতিপটে জাগিয়ে দেয়, তেমনি প্রতিটি মুমিন অন্তরকে ঈমানি চেতনায় করে তোলে উজ্জীবিত। কুরবানি কি? কুরবানি শব্দের অর্থ উৎসর্গ ও নৈকট্য অর্জন। শরীয়তের পরিভাষায় জিলহজ মাসের 10, 11 ও 12 মতান্তরে 13 তারিখে নির্দিষ্ট নিয়ম ও সময়ে নির্দিষ্ট জন্তুকে মহান আল্লাহর অধিক সান্নিধ্য লাভের উদ্দেশ্যে জবাই করাকে কুরবানি বলা হয়। কুরবানি আদায় করা বিত্তবানদের উপর ওয়াজিব, তবে দরিদ্র ব্যক্তি ও ইচ্ছা করলে কুরবানি আদায় করে সওয়াব অর্জন করতে পারেন। কুরবানির ফজিলত। কুরবানির ফজিলত সীমাহীন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরবানির সময় আল্লাহর নিকট কুরবানির চেয়ে অধিক প্রিয় আর কোনো জিনিস নেই। কুরবানির সময় কুরবানিই সবচেয়ে বড় ইবাদত। কুরবানি জবাই করার সময় প্রথম যে রক্তের ফোঁটা পড়ে তা মাটি পর্যন্ত পৌঁছার আগেই কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, কুরবানির জানোয়ারের যত পশম থাকে প্রত্যেক পশমের পরিবর্তে একটি নেকি লেখা হয়। অন্যত্র বলেছেন, তোমরা মোটা ও তাজা জন্তুর দ্বারা কুরবানি করো, কারণ এটা পুলসিরাতে তোমাদের সাথী হবে। যাদের উপর কুরবানি ওয়াজিব। 10 জিলহজের ফজর থেকে 12 বা 13 জিলহজের সন্ধ্যা পর্যন্ত সময়ের মধ্যে কোনো ব্যক্তি যদি মালিকে নিসাব অর্থাৎ 52.5 ভরি রূপা কিংবা 7.5 ভরি স্বর্ণ বা সমমূল্যের নগদ অর্থ অথবা কিছু স্বর্ণ, কিছু রূপা এবং কিছু নগদ অর্থাৎ সব মিলিয়ে যদি 52.5 তোলা রূপার মূল্যের সমান হয়, এরূপ সম্পদের অধিকারী হয়, তবে তার উপর কুরবানি ওয়াজিব হবে। স্ত্রী ও বালেগ পুত্র, বালেগা কন্যা ধনী হলে তাদের নিজ থেকেই কুরবানি করা ওয়াজিব, কিন্তু নাবালেগ পুত্র, নাবালেগ কন্যা ধনী হলেও তাদের উপর কুরবানি ওয়াজিব হবে না। স্বামী যদি স্ত্রীর পক্ষ থেকে তার অনুমতিক্রমে কুরবানি আদায় করে তাহলে স্ত্রীর ওয়াজিব আদায় হয়ে যাবে। মুসাফিরের উপর মুসাফিরি অবস্থায় কুরবানি ওয়াজিব হবে না। কুরবানির সময়সীমা। 10 জিলহজের ফজর থেকে 12 জিলহজ মতান্তরে 13 জিলহজের সূর্য অস্ত যাওয়ার আগেই কুরবানি আদায় করতে হবে। এই 3 বা 4 দিনের যেদিন ইচ্ছা সেই দিনে কুরবানি করা যেতে পারে, তবে ঈদের নামাজের আগে কুরবানি করা জায়েজ নয়। অবশ্য যে স্থানে ঈদের নামাজ ও জুমার নামাজ আদায় হয় না সেই স্থানে জিলহজ মাসের 10 তারিখের ফজরের পরও কুরবানি করা যেতে পারে। রাতের বেলা বা অন্ধকার স্থানে কুরবানি না করাই উত্তম।
কুরবানির পশু কেমন হবে? বকরি, পাঠা, খাসি, ভেড়া, দুম্বা, গাভী, ষাঁড়, বলদ, মহিষ, উট এই কয় প্রকার জন্তুর দ্বারা কুরবানি করা যাবে? হরিণ বা অন্যান্য হালাল বন্য জন্তুর দ্বারা কুরবানি আদায় হবে না। বকরি, পাঠা, খাসি, ভেড়া, দুম্বা পূর্ণ 1 বছরের কম বয়সের হলে তা দ্বারা কুরবানি আদায় হবে না। তবে 6 মাসের বেশি বয়সের দুম্বার বাচ্চা যদি মোটা তাজা হওয়ার কারণে 1 বছরের বাচ্চার মতো মনে হয়, তবে তা দ্বারা কুরবানি করা বৈধ হবে। গরু মহিষের বয়স কমপক্ষে 2 বছর এবং উটের বয়স 5 বছর হতে হবে। কোরবানির পশু সুস্থ সবল এবং দৃষ্টিনন্দন হতে হবে। অন্ধ, কানহীন জন্তু কিংবা একটি কান বা লেজের 1/3 বা তদপেক্ষা বেশি কেটে গেছে, মূল থেকে ভেঙে যাওয়া শিংওয়ালা জন্তুর দ্বারা কুরবানি বৈধ হবে না। অনুরূপভাবে অতি ক্রিয়শকায় দন্তহীন জানোয়ার, 3 পায়ের উপর ভর দিয়ে চলা খোড়া জন্তু দ্বারা কুরবানি করা বৈধ হবে না। শিংহীন জন্তু বা শিং উঠেছে কিন্তু ভেঙে গেছে, খাসি বানিয়ে দেওয়া জন্তু বা জন্তুর গায়ে বা কাঁধে অল্প দাঁত বা খুজলি হয়েছে, এরূপ জন্তু দ্বারা কুরবানি করা বৈধ। ভালো পশু ক্রয় করার পর যদি কোনো কারণে কুরবানি করার অনুপযুক্ত হয়ে পড়ে, তবে অন্য একটি পশু ক্রয় করে কুরবানি করতে হবে। মালিকে নিসাব না হলে তিনি সে পশু দ্বারাই কুরবানি করতে পারবেন। কুরবানি কতজনের পক্ষ থেকে করা যাবে? গরু, মহিষ ও উটের ক্ষেত্রে 1 থেকে 7 জনের পক্ষ থেকে দেয়া যেতে পারে। অন্যান্য জন্তুর ক্ষেত্রে 1 নাম দেয়া যাবে। গরু, মহিষ ও উট ক্রয় করার আগে 7 জন ভাগিদার ঠিক করে নেওয়া উত্তম। যদি কেউ ক্রয় পরবর্তী ভাগিদার পাওয়ার ইচ্ছায় একা গরু, মহিষ বা উট ক্রয় করে, তবে তা বৈধ হবে। একা করার নিয়তে পশু ক্রয় করার পর পরবর্তীতে কাউকে ভাগিদার হিসাবে নিলে তা বৈধ হলেও উত্তম নয়। উল্লেখ্য, ক্রেতা গরিব হলে তিনি অন্যকে ভাগিদার হিসেবে নিতে পারবেন না। কুরবানি দাতাদের নিয়ত। কুরবানি একমাত্র মহান আল্লাহর উদ্দেশ্যে হতে হবে। ভাগিদারদের কারো গোশত খাওয়ার নিয়ত থাকলে কুরবানি গ্রহণযোগ্য হবে না। কুরবানির ক্ষেত্রে ভাগিদার থাকলে সবার ভাগ সমান হতে হবে। আন্দাজে ভাগ না করে পাল্লা দিয়ে মেপে সমান সমান ভাগ করতে হবে। কম বেশি হলে কুরবানি হবে না। কুরবানিতে আকিকার নিয়তে কেউ ভাগিদার হলে তা গ্রহণযোগ্য হবে না। কুরবানির পশু কে জবাই করবেন? নিজের কুরবানির পশু নিজ হাতে জবাই করা মুস্তাহাব। নিজে অক্ষম হলে একজন অভিজ্ঞ আলেম দ্বারা কুরবানি করানো উচিত। এ সময় নিজের সামনে দাঁড়িয়ে থাকা ভালো, মহিলাদের সামনে উপস্থিত না থাকাই উত্তম। একই সাথে যে ছুরি দিয়ে পশু জবাই করা হবে সেটি যেন অবশ্যই ভালো মতো ধারালো হয় সেদিকে খেয়াল রাখা জরুরি, এবং পশু সম্পূর্ণ নিস্তেজ না হওয়া পর্যন্ত কিছুতেই হাত পা কাটা বা চামড়া ছিলা যাবে না। কুরবানির পশু জবাই করার নিয়ম। কুরবানির পশুকে কিবলামুখী করে শুয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করতে হবে। কুরবানি করার সময় মুখে নিয়ত করা ও দোয়া উচ্চারণ করা জরুরি নয়। স্মরণ থাকলে কুরবানির জন্য নির্ধারিত দোয়া পড়া যেতে পারে। ক্রয়কৃত জন্তুর পেটে বাচ্চা থাকলে ওই বাচ্চাকে গরিব মিসকিনকে দিয়ে দিতে হবে। কুরবানির পশু হারিয়ে গেলে। কুরবানির জীব হারিয়ে গেলে তার পরিবর্তে অন্য পশু ক্রয় করার পর প্রথম পশুটি পাওয়া গেলে ক্রেতা মালিককে নেশাব হলে তার জন্য যে কোনো একটি কুরবানি করা ওয়াজিব হবে। যদি ক্রেতা মালিকে নিসাব না হয় তবে উভয়টি কুরবানি করা ওয়াজিব হবে। একটি কুরবানি করার পর অপরটি 12 জিলহজের পর পাওয়া গেলে গরিব লোকটি সেই পশুটিকে সদকা করে দেবেন। কুরবানির গোশত খাওয়া ও বন্টন। কুরবানির পশুর গোশত পরিবার পরিজন ও আত্মীয় স্বজন নিয়ে তৃপ্তি সহকারে খাওয়া যাবে। গোশত বন্টনের মুস্তাহাব নিয়ম হচ্ছে 3 ভাগ করে 1 ভাগ গরিবদের, 1 ভাগ আত্মীয় স্বজন ও 1 ভাগ নিজে রেখে দেওয়া। নিজে বেশি অংশ রেখে গরিবদের সামান্য দান করলেও কুরবানি আদায় হয়ে যাবে। কুরবানি পশুর চামড়া। কুরবানির চামড়ার প্রকৃত হকদার হচ্ছে এতিম, মিসকিন তথা গরিবেরা। যদি কেউ তা বিক্রি করে তবে বিক্রিত অর্থ সম্পূর্ণ দান করে দিতে হবে। নিজের কাজে ব্যবহার করা যাবে না। পশু জবাইয়ের বিনিময় কিংবা গোশত বানানোর পারিশ্রমিক চামড়া বিক্রির পয়সা বা গোশত দিয়ে দেওয়া যাবে না। মসজিদ নির্মাণ, মেরামত কিংবা অন্য কোনো নেক কাজেও এই অর্থ দান করা যাবে না।
মৃত ব্যক্তির পক্ষে কুরবানি করা। মৃত্যুর আগে কেউ কুরবানির জন্য ওসিয়ত করে গেলে তার অংশের সব গোশত দান করে দেওয়া ওয়াজিব। তবে স্বীয় ইচ্ছায় মৃতকে সওয়াব পৌঁছানোর উদ্দেশ্যে কুরবানি করা হলে ওই অংশের গোশত ইচ্ছা অনুযায়ী খেতে ও দান করতে পারবেন। কুরবানির যে বিধান শরীয়ত নির্ধারণ করে দিয়েছে সে মোতাবেক কুরবানি করা জরুরি।